সুপ্রভাত। নতুন ভোর মানে নতুন একটি জীবন। একটি পবিত্র সকাল যেন নির্মল সাহিত্যের ভাষা। আমাদের জীবনে সবথেকে সুন্দর সময় হলো সকালবেলা। সকালবেলার মতো সহজ এবং সুন্দর জীবন হোক আমাদের। লালন বলেছেন, সহজ মানুষ যারা সত্য তাদের গায়ে। আসুন সহজ হই, সত্য হই, মানবিক হই। সবাইকে নির্মল সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের নিয়মিত আয়োজন, তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নতুন ভোর। আমি সাইদা জান্নাত বাঁধন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সাথে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ শনিবার 11 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, পহেলা সফর 1447 হিজরি, 26 জুলাই 2025 খ্রিস্টাব্দ। 26 জুলাই 2024 বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন এবং রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার এক গভীর মোড় ঘোরানো দিন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের নাম দেন শহীদ রুদ্র তোরণ। এই নামকরণ শুধু একটি ফটকের নাম বদল নয়, বরং একটি প্রজন্মের প্রতিরোধ, সম্মান ও স্মৃতির প্রকাশ। শহীদ রুদ্র আন্দোলনের এক পণ্য, যিনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে আসছে শিক্ষার্থীরা। তার নামে এই তোরণ যেন হয়ে ওঠে শহীদদের স্মৃতি সংরক্ষণের একটি প্রাচীর, একটি নীরব শপথ। এদিন জাতিসংঘ আবারও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। তাদের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সরাসরি গুলি ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নীতিমালার পরিপন্থী হতে পারে। সকালে ব্যায়াম করলে দেহের শক্তি তৈরি হয়। এটি আপনার সারা দিনের ক্লান্তি প্রতিরোধ করবে আর আপনাকে রাখবে সতেজ এবং প্রাণবন্ত। চলুন বন্ধুরা, এবারে ব্যায়ামের একটি পদ্ধতি জেনে আসি। খেলাধুলা বা ব্যায়াম সকলেই পছন্দ করে। খেলাধুলা বা ব্যায়ামে অংশগ্রহণ করার ফলে অনেকেই ইনজুরিতে পড়ে। এই ইনজুরিতে পড়ার কারণ স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ না করা। আজকে আপনাদের হাতের স্ট্রেচিং দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনি বাম হাতটাকে এবং ডান হাতটাকে হালকা জার্ক করে নেবেন। যদি দেখেন আপনি কমফোর্ট ফিল করছেন, এরপর পেছন দিকে, সামনের দিকে এভাবে একটু জার্ক করে নেবেন। দেখবেন যখন ফ্লেক্সিবিলিটি চলে আসবে, ধীরে ধীরে বাম হাতটাকে সামনে প্রসারিত করুন। ডান হাত দিয়ে বাম হাতটাকে লক করুন, হালকা টান দিবেন, অর্থাৎ স্ট্রেচ করবেন। এ সময় লক্ষ্য রাখবেন এলবো যেন ব্যান্ড না হয়। 5 সেকেন্ড ধরে থাকার পর চেঞ্জ করবেন। 5 সেকেন্ড ধরে থাকার পর চেঞ্জ করবেন। 5 সেকেন্ড ধরে থাকার পর অবশ্যই চেঞ্জ করবেন। এই যে টানগুলো দেওয়া হচ্ছে, আমাদের যে টিস্যুগুলো রয়েছে, এই টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে এবং তাদের কর্মসঞ্চালন প্রক্রিয়া আরো বৃদ্ধি পাচ্ছে। এভাবে যখন আপনার রিস্টের এক্সারসাইজ হয়ে যাবে, এলবোর এক্সারসাইজের দিকে লক্ষ্য রাখতে হবে। এলবোটাকে ব্যান্ড করুন, পেছন দিকে টানুন। লক্ষ্য রাখবেন যেন কিছুতেই নি ব্যান্ড না হয়। হালকা স্ট্রেচ দিবেন। চেঞ্জ অ্যানাদার ওয়ান। লক করলেন, এরপর এলবোটাকে ব্যাক সাইডে নিলেন। আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। হাতটাকে এভাবে পিঠের উপর অবস্থান করবেন, এরপর স্ট্রেচ দিবেন। এভাবে যখন আপনি ধরে থাকবেন, তখন আপনার এলবো, আর্ম এবং পেটের টিস্যুগুলোর উপরে অনেক বেশি প্রেসার পড়বে, ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। আপনি হাত দুইটাকে প্রসারিত করলে হালকা জার্ক করবেন। জার্ক করে ফ্রন্ট সাইডে 10টা রোটেশন করবেন। ব্যাক সাইডে 10টা রোটেশন করবেন।
হাত দুইটাকে স্লোলি ডান দিকে এবং বাম দিকে যতদূর প্রসারিত করা যায় প্রসারিত করবেন। সামনের দিকে রোটেশন করবেন, সেমটাই রিভার্স করবেন। খুব বেশি জোরে যদি অনেকে করেন তাহলে দেখবেন যে ব্লাড হাতের দিকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করবে, ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। তাই যতটুকু সম্ভব আপনার সহনশীল মাত্রায় এই স্ট্রেচিংগুলো করে নেবেন। আধুনিক জীবনের ব্যস্ততায় খাবার দাবার এবং জীবনযাপনে এসেছে প্রচুর পরিবর্তন, আর এর প্রভাব পড়ে আমাদের পরিপাকতন্ত্রে। পেটের ব্যথা, গ্যাস, অম্বল বা বদহজম এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে এমন সমস্যা আরও বেড়ে যায়। অনেক সময় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে শুরু হয় পেটের ব্যথা। বন্ধুরা, ওষুধ না খেয়ে যদি প্রাকৃতিক কোনো সমাধান চান, তবে ঘরে বসে পাওয়া কিছু সহজলভ্য খাবার তাৎক্ষণিক কিন্তু আরাম দিতে পারে। চলুন আজ জেনে নিই সে বিষয়ে। আদা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা পেটের ব্যথা, বমি বমি ভাব, বদহজম কমাতে কার্যকর। আদা চা তৈরি করে খেলে তা পেটের অস্বস্তি দূর করে। কলা ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়তা করে। গ্যাস, অম্বল বা পেট খারাপের সময় এটি দ্রুত আরাম দেয়। পুদিনা পাতার এই চা কোষ্ঠকাঠিন্য, বদহজম ও ডায়রিয়ার মতো সমস্যায় উপকারী। এটি পেটের পেশি শিথিল করে ব্যথা কমাতে সহায়তা করে। টক দইয়ে থাকা প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। অন্ত্রের সংক্রমণ, গ্যাস বা অস্বস্তি কমাতে এটি কার্যকর। নিয়মিত খেলে বদহজমের সমস্যাও কমে। কাঁচা আপেলের বদলে সিদ্ধ আপেল খেলে তা পেটে থাকা অতিরিক্ত অ্যাসিড শুষে নেয় এবং অম্বল বা গ্যাস জনিত ব্যথা কমায়। এটি ক্ষুধাও নিয়ন্ত্রণে রাখে। অ্যামাজন। হ্যাঁ বন্ধুরা, শুধু এটি একটি অরণ্যের নাম নয়, এটি একটি রহস্যের জীবন্ত জগৎ। জলের ওপর গড়া এক সবুজ স্বপ্ন, যেখানে প্রকৃতি তার অপরূপ রূপে বিরাজ করে। 9টি দেশের বুক জুড়ে বিস্তৃত এই রেইন ফরেস্ট শুধু প্রাণবৈচিত্র্যই নয়, বরং সভ্যতার আদি কাহিনীরও এক মৌন সাক্ষী। আজ আমরা জানব সেই বনভূমির অজানা কিছু বিষয়, যা শুধু বিস্তৃত নয়, বরং বিশ্বাসের সীমাকেও ছাড়িয়ে যায়। চলুন এ বিষয়ে দেখে আসি একটি তথ্যচিত্র। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বনভূমি, যা দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত। এর মধ্যে ব্রাজিলের সবচেয়ে বেশি 60%। আয়তনে এটি 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা দক্ষিণ আমেরিকার 40% অংশ জুড়ে। এই অরণ্যে রয়েছে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ, 1,294 প্রজাতির পাখি, 427 প্রজাতির স্তন্যপায়ী এবং প্রায় 2.5 মিলিয়ন কীটপতঙ্গ। এখানে জন্ম নেয় বিশ্বের 20% অক্সিজেন এবং এখানেই প্রবাহিত হয় অ্যামাজন নদী, যা আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এবং দৈর্ঘ্যে দ্বিতীয়। এখানে প্রতি বর্গ কিলোমিটারে পাওয়া যায় 75,000 গাছ, আর ওষুধের 25% কাঁচামাল আসে এখানকার উদ্ভিদ থেকে। প্রকৃতি, বিজ্ঞান, পৌরাণিকতা আর রহস্য সব একত্রে গাঁথা এই অরণ্য যেন এক অলৌকিক পৃথিবী, যা আজও আমাদের বিস্মিত করে চলে। বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সরকারি পরিষেবার কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর, যেই ফোন নম্বরগুলো হাতের কাছে রাখা আমাদের জন্য খুবই জরুরি। ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স 999। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 109। দুর্নীতি দমন কমিশন 106। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন 105। A2I তথ্য সেবা 333। স্বাস্থ্য বাতায়ন 16263। কৃষি কল সেন্টার
16123, BTCL কল সেন্টার 16420, মানবাধিকার সহায়ক কল সেন্টার 16108, শিশু সহায়তামূলক কল সেন্টার 1098, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা 1090, সুখী পরিবার কল সেন্টার 16767। বন্ধুরা, ভর্তা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। গরম ধোঁয়া তোলা ভাতের সাথে ভর্তা যেন মজাটাই আলাদা। এবারে আপনাদের জন্য রয়েছে পাঙ্গাস মাছের ভর্তার রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। চার পিস পাঙ্গাস মাছ নিয়ে লবণ ও হালকা হলুদ মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর 2 থেকে 3টি পেঁয়াজ কুচি ভেজে তুলে রাখতে হবে। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বড় বাটিতে ভাজা মাছগুলো কাটা ছাড়িয়ে ভালোভাবে মিহি করে নিতে হবে। এরপর তাতে ভাজা পেঁয়াজ, গুঁড়ো করা শুকনো মরিচ, স্বাদমতো লবণ, আধা কাপের মতো ধনিয়া পাতা কুচি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে ভর্তা তৈরি করে নেব। বাংলাদেশ প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত জলরং। 6 ঋতুর পালা বদলে এদেশের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে রূপের অপার মাধুর্য। নদী, পাহাড়, বন, পাখির কুহুতান আর মানুষের সহজ জীবনযাপন মিলেমিশে স্বপ্নলোকের ছবি এঁকে দেয়। আর ঠিক এমন এক স্বপ্নলোকের নাম হাইল হাওর। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং হবিগঞ্জের বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত এই হাওর যেন বাংলার প্রকৃতির নীরব আরাধ্য এক দ্বীপ। বন্ধুরা, চলুন আজ ঘুরে আসি হাইল হাওর থেকে। হাইল হাওর সিলেট বিভাগের হৃদয় জুড়ে অবস্থিত এক বিস্ময়কর জলাভূমি। প্রায় 10,000 হেক্টর আয়তনের এই হাওরে রয়েছে 14টি বিল, 13টি পানি নিষ্কাশনের নালা এবং বিস্তৃত প্লাবনভূমি। এতে খুঁজে পাওয়া যায় প্রকৃতির স্বচ্ছ সৌন্দর্য আর অসংখ্য লতা গুল্ম থাকার কারণে স্থানীয়রা একে আদর করে বলেন লতা পাতার হাওর। চিরসবুজ পাহাড় ও টিলায় ঘেরা শ্রীমঙ্গল এরই মধ্যে পরিচিত বাংলাদেশের প্রকৃতির রানী নামে। এই অঞ্চলের মূল আকর্ষণগুলোর একটি হাইল হাওর, যেখানে পানির সঙ্গে নীল আকাশের প্রেম প্রতিদিন রং বদলায়। এখানে শুধু নয়ন জুড়ানো সৌন্দর্যই নয়, রয়েছে প্রচুর জীববৈচিত্র্য। প্রায় 100 প্রজাতির পাখি আর 98 প্রজাতির মাছ এই হাওরকে প্রাণবন্ত করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্য, নীরব শান্তি আর জীবনের সহজতা মিলে মিশে এই হাওরকে পরিণত করেছে এক জীবন্ত কবিতায়। হাইল হাওর শুধু প্রকৃতির একটি স্থান নয়, এটি এক অনুভূতির নাম। প্রকৃতির ভালোবাসায় ভিজতে, জীবনের ক্লান্তি ধুয়ে ফেলতে কিংবা নিঃশব্দে সৌন্দর্যকে অনুভব করতে চাইলে হাইল হাওর হতেই পারে আপনার পরবর্তী গন্তব্য। যারা প্রতিদিন সকালে গান শোনেন তাদের মন থাকে শান্ত, প্রাণ থাকে সক্রিয়। গান আমাদের স্নায়ুতন্ত্রে প্রশান্তি এনে দেয় আর তৈরি করে এক ধরনের ছন্দময় গতিবিধি। বন্ধুরা, চলুন এবারে একটি গান শুনে আসি।
আজকের এই পর্বে নতুন ভোর আপনাকে নিয়ে হাঁটল চিন্তার এক শান্ত সরণিতে, যেখানে ছিল কিছু না বলা কথা, কিছু নরম আলো, কিছু অনুরণিত শব্দ। আমরা জানি প্রতিটি যাত্রা একদিন শেষ হয়, তবে প্রতিটি শেষেই থাকে একটি নতুন সূচনার প্রতিচ্ছবি, একটি নতুন সূচনার প্রতিশ্রুতিও। আজ এখানেই শেষ করছি। শুভ হোক আপনার প্রতিটি সকাল, আলোকিত থাকুক প্রতিটি বিকেল। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময়ে ভিন্ন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত কাছে দূরে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ভোরের সাথেই থাকুন।